অ্যাকাউন্ট কাস্টমাইজ করবেন। একটা ইমেল অ্যাকাউন্ট নিজে নিজে খোলা কেন গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যখন একটা ইমেল অ্যাকাউন্ট খোলেন অন্যের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে রিকভারি কোন ফোন নাম্বার দিচ্ছে এবং কোন মেইল অ্যাড্রেস দিচ্ছে আপনি সেটা জানেন না এবং আপনার কাছে নোট ডাউন থাকে না। পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটা আপনি খুঁজে পান, আপনি সেটা জানেন না এবং আপনার কাছে নোট ডাউন থাকে না। পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেটা আপনি খুঁজে পান না। আমরা সর্বপ্রথম যে কাজটি করব আমরা জিমেইলে চলে যাব। জিমেইলে গিয়ে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চলে আসবে, এমন একটা ইন্টারফেস আসবে। আশা আপনার হেলাল উদ্দিন, আপনি কি করলেন ফার্স্ট নেমে দিলেন আপনার হেলাল, লাস্ট নেমে উদ্দিন। এরপরে দেখা যাচ্ছে যে আপনি অবশ্যই একটা আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটি দেখতে পাচ্ছেন যে অলরেডি এই ইউজার নেমটি ইউজ করছে অন্য একজন। আমরা কি করব তাহলে সেক্ষেত্রে আমরা নামটা চেঞ্জ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে নামটা সাজেস্ট করেছি আমরা সেই নামটি রেখেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়, কারণ ইউজার নেমটি আপনি যখন দিচ্ছেন সেই নামটি যদি অন্য কেউ ইতিমধ্যে ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই নামটি এখানে নিবে না। তাহলে আমরা কি করব, সেই নামটি আমরা পরিবর্তন করে দিয়ে অন্য নামে ট্রাই করব। এবং আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং সবকিছু আমরা নোট করে রাখবো অথবা আমাদের ডায়েরিতে আমরা লিখে রাখবো, যাতে পরবর্তীতে আমাদের ভবিষ্যতে এই ডেটাগুলা খুবই কাজে লাগবে। আমাদের যে বিষয়টা প্রথম রাখতে হবে সেটা হলো আমাদের ইমেল অ্যাড্রেস, যেটা হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, যে ইমেল অ্যাড্রেসে সবাই আমাদেরকে মেইল করবে এবং কন্ট্যাক্ট করবে। আমাদের দেখা যায় সামান্য অসাবধানতার জন্য আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয়ে থাকে, কারণ সোশ্যাল মিডিয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমরা সামান্য সচেতন হলেই আমাদের সেই ভুলগুলা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং হ্যাকিং থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি। এরপরে আসি পাসওয়ার্ড। পাসওয়ার্ড খুবই লাইকলি ইম্পর্টেন্ট। সেটা হলো যে পাসওয়ার্ড অনেকে দেখা যাচ্ছে যে 1 থেকে 8 ডিরেক্ট দিয়ে যাচ্ছে, সেটা নিচ্ছে না। তাহলে আপনি কি করতে হবে, এখানে সাজেস্ট করে সবসময় আপনি বড় হাতের, ছোট হাতের এবং ডিজিট, যেটাকে নাম্বার বলা হয়, এবং বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি পাসওয়ার্ডটা দিবেন, যাতে অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড হয়। এবং সেই পাসওয়ার্ডটি অবশ্যই আপনি কারো মাধ্যমে বা কারো সাথে শেয়ার করবেন না। আমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিলাম। পাসওয়ার্ডটি 2 বার টাইপ করতে হবে। এরপর আমরা শো করে দেখে নিব যে পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। এরপর আমরা সেই পাসওয়ার্ডটি নোট করে রাখবো। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা অবশ্যই ভ্যালিড একটা ফোন নাম্বার দিব, যে নাম্বারটি আমাদের রানিং। পরবর্তী রিকভারির ক্ষেত্রে এই ফোন নাম্বারটি খুবই কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের যদি কোনো ভেরিফিকেশন কোড রিকভার করার ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারে গুগল থেকে বা মেইল থেকে পাঠানো হবে। আমরা এখন একটা আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে নিচ্ছি, যেটা আমাদের সচল থাকবে সব সময়। মোর লাইকলি ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা যদি কোনো কারণে আমাদের মেইলে কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, যেটা আমরা ইতিমধ্যে ব্যবহার করছি সে ধরনের একটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিব। সেই ইমেলে আমাদের ভেরিফিকেশন কোড পাঠানো হবে যদি আমাদের কোনো প্রবলেম হয় ভবিষ্যতে। আমরা এখন একটা ব্যক্তিগত ইমেল দিয়ে নিচ্ছি, যেটা আমরা অলরেডি ব্যবহার করছি। সেই ইমেলটা আমরা নোট করে রাখবো। দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ এখানেই সবাই ভুল করে। আপনি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনি জন্ম তারিখটি দিবেন। পরবর্তী রিকভারির ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ভেরিফিকেশন সিস্টেম পাঠানো হয়, যে আপনি তা জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকেও সেই জন্ম তারিখটা দিতে পারবেন, দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। এরপর আসি, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বলছে এখানে আপনি যদি এখন ভেরিফিকেশন করতে চান তাহলে সেক্ষেত্রে সেন্ডে ক্লিক করেন। আমরা ভেরিফিকেশন করব না, আমরা নট নাওতে ক্লিক করে আই এগ্রি, টার্মস এন্ড কন্ডিশনগুলো পরে দিবেন এবং এগ্রিতে ক্লিক করবেন। আই হোপ আমাদের ইমেল কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি গুগলের সাথে অ্যাড করে নিতে চান তাহলে ওকে দিবেন, আর না হয় নট নাওতে ক্লিক করবেন। আমরা আমাদের দেখি মেইলের ইন্টারফেসটা কি আসে। অলরেডি আমাদের মেইল ক্রিয়েট করা হয়ে গেছে আশা করছি।
এরর, এটা আসলে সামহাও কোনো ব্রাউজারের কারণে বা জিমেইলের কোনো মিসিং এর কারণে এটা আসছে। আমাদেরকে বলছে পুনরায় রিলোড দেওয়ার জন্য বা ট্রাই করার জন্য। আমরা দেখবো যে আসলে সেটা আসে কিনা। আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এই জন্য, যাতে আপনাদের আসলে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম না হয়। সেই জন্য ভিডিওটা বড় হলেও আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আমরা রিলোড দিয়ে দেখি যে আমাদের মেইলটা ঠিক মতো হচ্ছে কিনা। জি, ইতিমধ্যে চলে আসছে। ডান পাশে আপনার ইমেজ চেঞ্জ করে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স্ক্রিনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।